হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো ব্লুম মাইনিংয়ের ইয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে। ব্লুম মাইনিংয়ে কী কী ইয়ারড্রপ ক্রাইটেরিয়া আছে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো, এবং এখানে যে এমপি পয়েন্টের বিষয়টা আছে, ট্রেড করার বিষয়টা আছে, এটা কীভাবে করবেন একবারে সহজ পদ্ধতিতে এবং খুবই অল্প খরচে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা অবশ্যই ফুললি কন্টিনিউ করবেন যারা বিশেষ করে ব্লুম মাইনিং করেছেন। তো ব্লুম মাইনিংয়ের জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি বা মাস্ট একটা টাস্ক। এটা যদি না করেন তাহলে আপনি এতদিন যে কাজ করলেন সবগুলোই কিন্তু বৃথা যাবে, যত কষ্ট করলেন সবগুলো কিন্তু বৃথা। সো ব্লুম মাইনিং যারা করেছেন ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করবেন, আর যারা ব্লুম মাইনিং করেননি তারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এখানে আপনাদের কোনো কাজ নেই। তো আসেন ফার্স্ট অফ অল এখানে ব্লুমের যেই ইয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো আছে, ক্রাইটেরিয়াগুলো মিট করাইতে হবে। কী কী ক্রাইটেরিয়া দিয়েছে ওরা, সেই ক্রাইটেরিয়াটা ফার্স্ট অফ অল আমরা দেখে নিই। তো চলে আসলাম আমি যে ব্লুমের ক্রাইটেরিয়ার ব্যাপারে যে পোস্টটা করেছিলাম, ওদের ক্রাইটেরিয়াটা জানানোর জন্য যে পোস্টটা দিয়েছিলাম আপনাদেরকে বিস্তারিত, সেই পোস্টে আমি চলে আসলাম। তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এবং যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমরা এবার ব্লুমের রোডম্যাপ এবং ইয়ারড্রপের ক্রাইটেরিয়াটা চলে আসলাম। ক্রাইটেরিয়ার মধ্যে আসার পরে দেখেন এখানে আমি যখন ওরা ক্রাইটেরিয়াটা দিয়েছিল আমাদেরকে, ওদের টুইটারে যখন পোস্ট করে পাবলিশ করে, তখন এটা আমি শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে আমি আপনাদেরকে পোস্ট করে দেখিয়েছিলাম বা বলেছিলাম, বিস্তারিত ভয়েসের মধ্যেও বলেছিলাম। তো দেখেন এইখানে ওদের যে ক্রাইটেরিয়াটা আছে এখানে কি বলা হয়েছে। তো এইখানে দেখেন ওরা হচ্ছে যে প্রথম কথাটা যেটা বলেছে, ব্লুম এয়ারড্রপ মিনিমাম ক্রাইটেরিয়া অ্যান্ড আওয়ার রোড ম্যাপ ফর Q2 থেকে Q3 2025 আর হেয়ার। মানে 2025 সালের কোয়ার্টার এবং Q2 এবং Q3 মধ্যে রোড ম্যাপটা ওরা লঞ্চ করবে বা ওরা মার্কেটের মধ্যে আসবে। তো বর্তমানে আমরা যেটা আছি, বর্তমানে আমরা Q2 এর মধ্যে আছি, Q3 এর মধ্যে ওরা মার্কেটে আসবে আশা করি ওদের কথা অনুযায়ী। তারপরে এখানে কি বলা হয়েছে, ইউ উইল বি এলিজিবল ফর দ্য ব্লুম ইয়ারড্রপ ইফ ইউ হ্যাভ। তারপরে এখানে যে রুলসগুলো দেওয়া আছে, মিনিমাম 100K বিপি অথবা ব্লুম পয়েন্ট, বড় অক্ষরে এটা হচ্ছে ব্লুম পয়েন্ট এবং সংক্ষেপে এটা বিপি। তো এখানে আমরা যে মাইনিংটা করেছিলাম প্রতি 8 ঘন্টা পর যে মাইনিংটা করেছি সেটা হচ্ছে বিপি পয়েন্ট বা ব্লুম পয়েন্ট। তো এটা আশা করি আপনাদের 1 লক্ষ প্লাস আছে, কারণ এটা আমরা অনেক দিন থেকে মাইনিং করছি। তো আশা করি এটা আছে। এবং সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে মিনিমাম 750 এমপি অথবা মিম পয়েন্ট। তো এখানে আপনাদেরকে মিম পয়েন্ট যেটা, এই মিম পয়েন্টটা আপনাদেরকে অন্তত 750 রাখতে হবে, অথবা এখানে ওয়ার্ড দিয়ে অথবা পিওএ প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। তো ব্লুমের মধ্যে ওরা একটা টাস্ক আনছিল, টাস্ক এইখানে মাঝে মধ্যে আসে, আপনারা নিশ্চয়ই জানেন ব্লুমে আর্ন পয়েন্টে ওদের টাস্ক আসে মাঝে মধ্যে। তো টাস্কগুলোর মধ্যে থেকে প্রুফ অফ অ্যাক্টিভিটি ওটা মাঝে মধ্যে চালু থাকতো, বর্তমানে যদিও ওইটা নাই, তবে ওইটা চালু থাকতো এবং প্রতি সপ্তাহে ওইটা নিয়ে আসতো। তো ওইটার জন্য আপনাকে কিছু পরিমাণ টোন খরচ করে ওটা কমপ্লিট করে নিতে হতো। তো যারা কমপ্লিট করেছেন তারা ইলিজিবল হয়ে যাবেন, আর যারা কমপ্লিট করেননি তাদেরকে অন্তত 750 এমপি পয়েন্ট থাকা লাগবে, তাছাড়া আপনি ইলিজিবল হইতে পারবেন না। তো এখানে আরেকটা কথা আসে, প্রুফ অফ অ্যাক্টিভিটি যদি থাকে তাহলে আপনাদেরকে মিম পয়েন্ট লাগবে না। তবে এখানে প্রুফ অফ অ্যাক্টিভিটি যারা কমপ্লিট করেছেন তারা আবার বলতে পারেন যে ভাই তাহলে প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করেছি এটা কিভাবে বুঝবো, এটা তো মনে নেই। তো আসলে এটা মনে থাকার কোনো সিস্টেম আমি দেখতেছি না যে এখানে কোনো সিস্টেম আছে যে এখানে আপনি গিয়ে চেক করবেন যে আপনার যে ইয়াটা আছে প্রুফ অফ অ্যাক্টিভিটি কমপ্লিট করেছেন কিনা, সেটা আসলে দেখার মতো কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না। তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম 2 রেফারেলস। তো আপনাকে অন্তত 2টা রেফার করতে হবে। তো এটা বড় কোনো বিষয় না, এখানে আপনি ফ্যাক্ট রেফার করে নিতে পারেন। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাক্টিভিটি অথবা 2 নাম্বারটা এক কথায় 750 এমপি পয়েন্ট লাগবে আপনাদেরকে। তো এইখানে এমপি পয়েন্টটা কীভাবে কালেক্ট করবেন সে বিষয়টা এবার আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো যদি আপনার এইখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, ক্রাইটেরিয়াগুলো যদি আপনার অ্যাকাউন্টের সাথে ক্রাইটেরিয়া মিট করাইতে পারেন তাহলেই একমাত্র আপনি এলিজিবল হইতে পারবেন। উইদাউট এখানে এলিজিবল হওয়ার কোনো সিস্টেম নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার 5টা 7টা 10টা অ্যাকাউন্ট আছে, তাহলে আমি কি করব? তো আমি যেভাবে দেখাবো সেম প্রসেসে আপনাকে সব কিছু করে নিতে হবে। যদি সব কিছু না করেন আমার মতো, তাহলে সেই অ্যাকাউন্ট আপনি নট এলিজিবল হয়ে যাবেন। তো আসেন এবার কীভাবে কী করবেন সেই প্রসেসটা দেখাই। তো এখন আমাদের মেইন যে টাস্ক বা 2 নাম্বার যে টাস্ক, মিডিলের টাস্কটা, সেই টাস্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের ব্লুম বটটা ওপেন করে নেবেন। বটটা ওপেন করে নেওয়ার পর দেখেন আমার এরকম ছিল 0 এমপি, কোনো এমপি পয়েন্ট নাই। তো এখন এখানে আপনাকে কী করতে হবে, তার জন্য ফার্স্ট অফ অল এখানে ট্রেড টু আর্ন এই জায়গায় একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এরকম আপনাদের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদেরকে একটা টোকেন লঞ্চ করতে হবে মিম প্যাডের মাধ্যমে। এখানে বলা হয়েছে লঞ্চ টোকেন উইথ মিম প্যাড। তো মিম প্যাডের মাধ্যমে আপনাদেরকে একটা টোকেন লঞ্চ করতে হবে। যদি লঞ্চ করেন তাহলে এখান থেকে 500 এমপি পয়েন্ট পাবেন বা মিম পয়েন্ট পাবেন। দেন দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইয়োর টোকেন মুভ টু ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে আপনাকে করতে হবে। তো এখানে আপনি
10,000-এর মতো পয়েন্ট পাবেন। তারপরে এখানে বলে ট্রেড অন মিম প্যাড। তো এটা করলে আপনি $10 করে আপনাকে ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে, তার জন্য 50টা করে মিম পয়েন্ট পাইতে হবে, দিবে ওরা। তো আপনি এইগুলো করতে গেলে তেমন একটা প্রফিটেবল হতে পারবেন না বা বেশি পয়েন্টও পাবেন না, আর খরচ কিন্তু এখান থেকে আপনার অনেকগুলো চলে যাবে। সো এইগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে এইখানে যেটা আছে ট্রেড উইথ ট্রেডিং বট, তো এইখানে যদি ট্রেড করতে যাই 750-র মতো মিম পয়েন্ট আমরা একবারে পাবো এবং $10 করে ভলিউম করতে হবে। $10 করে ভলিউম করলেই 750 করে আমরা পয়েন্ট পাবো। তো আসেন এইবার হচ্ছে যে আমরা নিচের যেটা আছে ট্রেড উইথ ট্রেডিং বট, এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখান থেকে আপনাদেরকে বটটা সিম্পলি ওপেন করতে হবে, তার জন্য এখানে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরকম আপনাকে এগ্রি স্টার্ট অ্যান্ড এগ্রি করতে বলতে পারে, তো এটা করে দিবেন। করে দেওয়ার পরে এখানে আপনার সোলানা অ্যাড্রেস এবং এখান থেকে আপনাদেরকে টোন অ্যাড্রেস দুইটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা এখান থেকে যেটাতে ইচ্ছা হবে সেটাতে নিতে পারেন, সোলানাও নিতে পারেন অথবা টোন নিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি টোন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো তার জন্য এখানে টোন ও অ্যাড্রেসটা কপি করে নেবেন। ফার্স্ট অফ অল এখানে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে। কপি করে আপনারা আপনাদের যে কোনো টোন কিপার ওয়ালেট বা টোন ওয়ালেটে যাইতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে সরাসরি এখানে ডিপোজিট করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল ডিপোজিটের জন্য আমি বাইন্যান্সটা চয়েস করে নিয়েছি বা বাইন্যান্সের মধ্যে টোন কনভার্ট করে রেখেছি। তো এখন হচ্ছে বাইন্যান্স থেকে সরাসরি উইথড্রটা করব। তো তার জন্য এইখানে সেন্ড অপশনটা আছে, সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। তো এইখান থেকে মিডিলের যে অপশনটা আছে অন চেন উইথড্র, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টোনটা সিলেক্ট করে দিবেন। এখানে না পাইলে এখানে সার্চ করে আপনারা টোনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে ফার্স্ট অফ অল আপনি আপনার যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা আপনি আপনার এই জায়গায় বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক একটা আছে, এটা সিলেক্ট থাকবে। মেমো এখানে দেওয়া লাগবে না। মেমো না দিয়ে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে ম্যাক্স করে দিয়ে নিচে উইথড্র অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে সাবমিট করে দিবেন, যে এখানে আপনাদেরকে একটা অ্যানাউন্স করে আর কি, মেমো এবং আইডি ডিজিটের রিমার্কের কথাটা বলা হয় এখানে। তো এখান থেকে কোনো কিছু দেওয়া লাগবে না, আমার সব কিছু ঠিকঠাক আছে। সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্ম চাইবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনাদের জিমেইলে, ফোন নাম্বারে অথবা গুগল অথেন্টিকেটর যার যেটা সেট করা থাকে অথবা পাসকিও সেট করা থাকতে পারে, যার যেটা থাকবে আপনারা ওইগুলো কনফার্ম করে দিবেন। তারপর দেখবেন উইথড্রল প্রসেসিং হয়ে যাবে। তো যখন প্রসেসিংয়ে থাকবে, প্রসেসিংয়ে থাকতে থাকতে এরকম আসবে। তো দেখেন এটা প্রসেসিংয়ের মধ্যে আছে। এটা যখন কমপ্লিটেড লেখা চলে আসবে, ফর এক্সাম্পল এখানে নিচে কমপ্লিটেড লেখা আছে আর এখানে কিন্তু প্রসেসিং। তো নিচে যেমন কমপ্লিটেড লেখা আছে, এরকম এখানে প্রসেসিং থেকে কমপ্লিটেডটা যদি চলে আসে তখনই বুঝে নেবেন উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। উইথড্রটা কমপ্লিট হয়ে গেলে দেন এগেইন বটের মধ্যে চলে আসবেন। বটের মধ্যে চলে আসার পরে এখানে যে মেনু বারটা আছে, মেনু বারে ক্লিক করবেন। ক্লিক করে কয়েকটা মেনু শো হবে আপনাদেরকে, এরকমভাবে এখানে কয়েকটা মেনু দেখতে পারবেন। ওইখান থেকে প্রথমে যে স্টার্ট বাটন দেখতে পারবেন, স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে ব্যালেন্সটা উইথড্র হয়েছে সেই ব্যালেন্সটা এই জায়গায় শো করবে। তো এখানে যখন ব্যালেন্সটা শো করবে তারপরে কি করবেন, ব্যালেন্সটা যখন শো করবে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে টোকেন লিস্ট এই জায়গায় ক্লিক করবেন। এই যে এখানে দেখেন টোকেন লিস্ট, এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। টোকেন লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে। তো এখান থেকে আপনারা টন টোকেন এই জায়গায় একটা ক্লিক করবেন। টন টোকেনের উপর ক্লিক করার পরে এরকম আপনাদের কয়েকটা টোকেন শো করবে। এখান থেকে যে কোনোটা আপনারা নিতে পারেন। তো আমি এখানে নটের মাধ্যমে দেখাবো। তো নটটা ক্লিক করে দিই। তো নটের উপর যখন ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখেন বটে এখানে যে অ্যাড্রেসগুলো দিয়ে দিয়েছে বা এখানে বটমগুলো দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো এইখানে দেখেন এখানে সেট অ্যামাউন্টের জায়গায় এখানে আমাকে অ্যামাউন্টটা দিতে হবে। তার জন্য এখানে প্যান আইকনটা আছে, প্যান আইকনে একটা ক্লিক করবেন। তো এখানে আমাকে আমার অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনাকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। অবশ্যই $10 নিচে ট্রেড করলে কিন্তু হবে না, ঠিক আছে? অবশ্যই $10 প্লাস আপনাকে ট্রেড করতে হবে। তো তার জন্য এখানে $10 সমপরিমাণ টনটা সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনি টন সিলেক্ট করবেন। প্যান আইকনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের টনটা সিলেক্ট করতে হবে। তো কতটুকু সিলেক্ট করবেন, এইটুকুর ভ্যালু $10 প্লাস। বর্তমানে মার্কেট অনেক ক্র্যাশ করেছে, এইটুকু পয়েন্টই আপনার হচ্ছে $10 প্লাস হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিয়ে দিবেন। আপনি 3.8 দিতে পারেন অথবা পুরো 4 দিতে পারেন, 4 দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন এখানে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন। সেন্ড করা হয়ে গেলে এখানে আপনার অটোমেটিক এটা বসে যাবে। এই জায়গায় দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আমার 1.5 ছিল, এটা বসে গেছে। বসার পরে এখানে আপনি বাই অপশনে ক্লিক করে দিবেন। নিচে যে বাই অপশন আছে, বাই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো বিষয় হচ্ছে যে আমার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছিল, কারণ আমার এখানে ডিপোজিট একটু কম হয়ে গেছিলো, বা এইখানে মিনিমাম ব্যালেন্স আপনাকে 4.10 টন হইতে হবে মেবি, এরকম একটা কথা আছে আর কি। তো যাই হোক এখানে আমি কম ডিপোজিট করেছিলাম, ডিপোজিট হয়েছিল, বাট এইখানে আমার এখানে ট্রেড করতে গিয়ে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, মিনিমামের একটা বিষয় আছে না, ওই বিষয়টা হয়ে গেছে। তো যাই হোক আমি আবারও এখানে ডিপোজিট করলাম, করার পরে 4.655 এখানে আমি টোন ডিপোজিট করলাম আর কি। তারপরে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন আমি আমার টোনটা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে নিচে বাই অপশনে একটা ক্লিক করছি। তো বাই অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে নট কয়েনটা বাই হচ্ছে টন কয়েনের আন্ডার দিয়ে। তো এটা প্রসেসিংয়ে আছে বর্তমানে, এখানে কনফার্ম হয়ে যাবে, ওয়েট করতে হবে অবশ্যই।
তো এখানে ওয়েট করলাম, ওয়েট করার পরে এখানে কনফার্মড, এটা আমার কনফার্ম হয়ে গেছে, তাই এটা এখানে দেখা। তো এরকম যখন দেখাবে বুঝে নেবেন এটা আপনার বাই হয়ে গেছে অলরেডি। বাই হয়ে যাওয়ার পরে আরেকটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এখানে ডান লেখা চলে আসবে। দেখবেন এখানে ডিপোজিট করা হয়ে গেলে এখানে আপনার 750 MB পয়েন্ট দিয়ে দেওয়া হবে, যেটা আমাদের ক্রাইটেরিয়া মিট করার জন্য কিন্তু হয়ে যাবে, মানে এর বেশি না হলেও চলবে, এখন এলিজিবলের জন্য ক্রাইটেরিয়া মিট করে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন তারপরে এটা সেল করবেন কীভাবে? সেল করার জন্য এগেন চলে আসবেন টোকেন লিস্টে। টোকেন লিস্টে আসার পরে এখানে আবারও নট কয়েন সিলেক্ট করে নেবেন। নট কয়েন সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন এই জায়গায় আপনাদের 100% করা আছে কিনা। এই জায়গায় 100% করে নিয়ে যদি করা না থাকে 100% করে নেবেন। আবারও পেন আইকনে ক্লিক করে আপনারা 100% করে নেবেন। করে নেওয়ার পরে নিচে যে সেল অপশনটা আছে সেল অপশনে ক্লিক করে দেবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন প্রসেসিংয়ের মধ্যে চলে যাবে। তো এখানে আমারটা প্রসেসিং দেখাচ্ছিল, প্রসেসিংয়ের উপর প্রসেসিং হয়ে যাওয়ার পরে এখানে কনফার্ম চলে আসবে, একটু ওয়েট করতে হবে, কনফার্ম হয়ে যাবে। তো তারপরে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এরকম আপনাদের PNL চলে আসবে, কতটুকু আপনাদের লাভ এবং কতটুকু লস হয়েছে সেটাই জায়গায় দেখাবে। তো এইটা হচ্ছে আমার লাভ এবং লসের হিসাব, আপনাদের যদি হয়ে থাকে সেটা এখানে দেখাবে। আমার হয়নি, তাই এখানে কোনো ইস্যু নাই, এখানে সব কিছু জিরো দেখাচ্ছে। তো আপনাদের এখানে যদি লাভ হয়ে থাকে তাহলে গ্রিন কালার দিয়ে কত % লাভ হয়েছে দেখাবে। তো এটা অত বোঝার দরকার নাই, নো প্রবলেম এটার জন্য। তারপরে এগেন আপনারা চলে আসবেন, আসার পরে এখানে আবার মেইন মেনুতে ক্লিক করবেন। মেইন মেনুতে ক্লিক করার পরে আপনারা ওয়ালেট সেকশনে চলে যাবেন। ওয়ালেট সেকশনে যখন চলে যাবেন তারপরে এখানে আপনারা টোন ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। এখানে টোন ওয়ালেট এইটা সিলেক্ট করে নেবেন। টোন ওয়ালেটটা যখন সিলেক্ট করা হয়ে যাবে তারপরে এখানে আপনারা উইথড্র করে নেবেন। ডিরেক্টলি উইথড্র করার জন্য উইথড্র অল টন এই জায়গায় ক্লিক করবেন। ভুল করেও কিন্তু উইথড্র এক্স টন এই জায়গায় ক্লিক করতে যাবেন না। তো এখানে উইথড্রল অল টন এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এগেন আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসটা চাইবে, ওইখানে আপনি বাইন্যান্স থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, অথবা যেখানে আপনি নিতে চান সেই জায়গায় চলে আসবেন। বাইন্যান্সে আসলাম আমি, আসার পরে অ্যাড ফান্ডে ক্লিক করে টনটা সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পরে এখানে দ্য ওপেন নেটওয়ার্ক এই জায়গায় টনটা সিলেক্ট করে এখানে ওকের উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেস দিতে বলবে, তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো যখন আপনার অ্যাড্রেসটা চাইবে ওইখানে ক্লিক করবেন। এখানে যে উইথড্র অল টন আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা চাইবে, ডিরেক্টলি এখানে আপনার অ্যাড্রেসটা চাইবে, অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যেহেতু এক্সচেঞ্জে উইথড্র করছেন, সো অবশ্যই আপনাকে মেমোটা অ্যাড করতে হবে। মেমো অ্যাড না করলে ডলার অ্যাড হবে না, এটা মাথায় রাখবেন। তো তার জন্য এখানে সেট মেমোতে ক্লিক করবেন। সেট মেমোতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মেমো যেটা আছে এটা এখানে ট্যাব দিয়ে কপি করে নেবেন। এইখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে একটু চেক করে নেবেন কত কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম উইথড্রল এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তারপরে ওয়েট করতে বলবে। তো এখানে ওয়েটিং ফর কনফার্মেশন, কনফার্মের জন্য আপনাকে ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন। তারপরে এখানে আপনার যখন উইথড্রটা হয়ে যাবে, উইথড্র হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ডান অপশন চলে আসছে। তো এখানে ডানটা দেখলে বুঝে নেবেন এবং গ্রিন মার্ক চলে আসছে। তো এটা আমার ডান হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন দেখবেন আপনার যে এক্সচেঞ্জে উইথড্র করেছেন বা যেই ওয়ালেটে নিয়েছেন অ্যাড্রেস দিয়েছিলেন সেই ওয়ালেটটা চেক করবেন, দেখবেন চলে গেছে। তো বাইন্যান্সের মধ্যে চলে আসছি। বাইন্যান্সের মধ্যে আসার পরে দেখেন এখানে আমার যে ইয়াটা ছিল টোনটা ডিপোজিট হওয়ার কথা, সেই টোনটা প্রসেসিংয়ের মধ্যে আছে। তো প্রসেসিং শেষ, সব কিছু যখন শেষ হয়ে যাবে তারপর আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবে, চেক করে নেবেন, চলে আসবে। তারপরে সরাসরি আপনাদের ব্লুমের যে বটটা আছে বটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখেন আপনাদের এখানে এমপি পয়েন্ট যেটা 1500 মতো দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আপনি কি করবেন, এখানে আর্ন অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করে এই পেজে আসবে। এই পেজে আসার পরে এখানে অন চেন যে অপশনটা আছে অন চেনে একটা ক্লিক করবেন। অন চেনে ক্লিক করার পরে দেখবেন এই জায়গায় আপনাদের যেই ট্রেড অ্যান্ড টোকেনের যে টাস্কটা ছিল সেই টাস্কটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আপনাকে 3000 মতো এমপি পয়েন্ট দিবে। এটা এখানে ক্লেমের উপর ক্লিক করে ক্লেম করে নেবেন। ক্লেম হয়ে গেলে এগেইন হোম পেজের মধ্যে চলে আসবেন। হোম পেজের মধ্যে আসার পরে উপরে যে আপনাদের রিফ্রেশ বাটনটা পাবেন, রিফ্রেশ বাটনে একটা ক্লিক করবেন। এখানে রিফ্রেশের অপশনটাও পেয়ে যাবেন আপনারা। তো এখানে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। আশা করি জানেন কীভাবে রিফ্রেশ করতে হবে। তো রিফ্রেশটা হয়ে যাবে, তারপরে আপনাদের এখানে কিন্তু ডিরেক্টলি পয়েন্টটা অ্যাড হয়ে যাবে। তো পয়েন্ট অ্যাড হয়ে যাবে, সব কিছু অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এয়ারড্রপ ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের ক্রাইটেরিয়াটা মিট করাইতে পারবো এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আশা করি টোটাল বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। ব্লুমের এয়ারড্রপ ক্রাইটেরিয়াটা নিয়ে এয়ারড্রপ ক্রাইটেরিয়া ফুল প্রসেসটা দেখানো হয়েছে। তো যদি বুঝতে না পারেন বা ট্রেড করতে প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা বারবার দেখার ট্রাই করবেন, বারবার দেখবেন এবং করতে পারবেন আশা করি। তো এখানে আমাদের বেশি কষ্টের কোনো কিছু না, শুধুমাত্র মধ্যের যে টাস্কটা আছে মধ্যের টাস্কটাই ট্রেড করতে হবে। এটা জেনারেল যারা খুব একটা কাজ করেন অনলাইনে বা বেশি দিন থেকে যারা নাই তারা এই বিষয়টা পারবে না বা সবাই হয়তো পারবে না। এই কারণে মূলত ভিডিওটা মেক করা। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও ইন করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।